नमस्कार कृषक चाषी बंधुरा कृषि उइथ एक्सपिरियेंस यूट्यूब चैनल एक नतून भिडियोते सकलके स्वागत। तो आजकेर भिडियो विषय वस्तु भुट्टार आर्मी वार्म अर्थात भुट्टार पाता खाওয়া पोका बा माइस काटा पोका जेटाकेই বলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি অ্যাকচুয়ালি কোন পোকাটার কথা বলছি। এটা কিন্তু ভুট্টাতে সবচেয়ে বেশি ক্ষতি করে, সেটা ছোট গাছের ক্ষেত্রে হোক বা যখন গাছ বড় হয়ে যায় সেই সময় কিন্তু মারাত্মক রকম ক্ষতি করে। আমরা হয়তোবা এই জিনিসটাকে অনেকটা নজরআন্দাজ করে যাই, কারণ আমরা ভাবি যে দু একটা গাছে অ্যাটাক হয়েছে তো কোনো ব্যাপার না, আমার বাকি গাছগুলো তো সুস্থ আছে। কিন্তু এই সমস্যাটাই পরবর্তীতে গিয়ে আমাদের জমিতে বৃহৎ আকার ধারণ করে, যেটা আমাদের ফলের মধ্যে প্রচুর পরিমাণে প্রভাব ফেলে, ফলকে অনেক অংশে কমিয়ে দেয়, ফলনে মোটামুটি 10 থেকে 20% অবধি ঘাটতি চলে আসে এই পোকার জন্য। তো চলুন দেখে নেই এই পোকা কোনগুলো এবং কিভাবে আমরা এর থেকে প্রতিকার পাবো। সামান্য কিছু সার ঔষধ ব্যবস্থাপনা যদি আমরা একটা বার যদি স্প্রে করে দিই, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা থেকে আমরা একবারে সমাধান নিতে পারবো। তো কৃষক বন্ধুরা, এই যে দেখুন এই ভুট্টার পাতাগুলোকে কিন্তু অলরেডি খেয়ে নিচ্ছে এবং উপরে গুড়ি গুড়ি কাঠের গুঁড়োর মতো দেখা যাচ্ছে। এগুলো কিন্তু পোকাটা যে পাতাগুলো খেয়েছে তারপরে এই অবস্থাটা হয়েছে। এই যে দেখুন পাতাগুলো খেয়ে নিয়েছে অলরেডি, কিন্তু এখন পোকাটা এই যে মেন ডোকাটা আছে এটা ভিতরে কিন্তু চলে গিয়েছে এবং ভিতর থেকে খাওয়া শুরু করে দিয়েছে, যে কারণে কী হবে পরবর্তীতে এই গাছটা কিন্তু একদম দুর্বল হয়ে যাবে এবং এই গাছে কিন্তু সেই রকম বড় সাইজের ভুট্টা আমরা নিতে পারবো না। আর যদি এই রকম যদি মিডিলটাকে যদি কেটে দেয় ভিতর থেকে, তুমি যেটা টান দিলে উঠে আসতেছে, তবে কিন্তু এই গাছে আর কোনোভাবেই ভুট্টা হতে পারবে না। শুধু এই একটা গাছ নয়, এই যে আমার জমিতে মাঝে মাঝেই জায়গায় জায়গায় সমস্যাটা হয়েছে। যখন এই পোকাটা আপনার এই বাইরের পাতাগুলোকে খাবে তখন কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু যখনই এই যে মেন আগালে ভিতরে ঢুকে খাওয়া শুরু করবে তখনই কিন্তু আপনার গাছগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, গাছগুলোকে নষ্ট করে ফেলবে। তো এই পোকা থেকে কিন্তু আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জমিকে একদম নিরাপদ করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট সম্ভব। তো কৃষক চাষি বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন পোকাটার কথা বলছি। এটা এক টাইপের লেদা পোকা, অর্থাৎ যেগুলো পাতা খায় এবং এইভাবে চলে। এই পোকাগুলো কিন্তু পাতা খাচ্ছে এবং আস্তে আস্তে এই মেন যে ডগাটা আছে তার ভিতরে চলে যাচ্ছে। এটাকে আমরা যদি এই সময় আটকাতে না পারি তবে কিন্তু পরবর্তীতে আমাদের ফলন অনেকাংশে কমে যেতে পারে। এবং এই পোকার আক্রমণটা হয় যখন আপনার গাছ মোটামুটি 1 কোমর 1 বুক চলে আসে। মোটামুটি 1 কোমর চলে আসার পরে এই পোকার আক্রমণটা কিন্তু বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। এই যে আমার গাছ দেখুন, এ মোটামুটি 1 কোমর 1 বুক চলে এসেছে, যে কারণে কিন্তু এই সময় এই আক্রমণটা দেখা যাচ্ছে জমিতে। এর আগে কিন্তু ছোট গাছগুলোতে এই পোকার আক্রমণ ছিল না, যেহেতু প্রথমে মাটির পোকার বীজ দেওয়া হয়েছিল, যে কারণে প্রথম অবস্থায় ছিল না, কিন্তু এখন কিন্তু এই পোকার আক্রমণ হচ্ছে। এবং এই পোকারই কিছু ছোট ছোট ভ্যারাইটি আছে যেগুলো ভিতর থেকে ক্লোরোফিলটাকে খেয়ে নেয় এবং যে মাঝের যে পাতাগুলো আছে এগুলো সাদা হয়ে ওঠে। তো এই দুইও সমস্যা কিন্তু একটা ওষুধেই চলে যাবে। সেই ওষুধটার নাম আপনাদেরকে বলছি। আপনারা অবশ্যই লেদা পোকার যে কোনো ভালো ঔষধ ব্যবহার করবেন। ভালো ঔষধ বলতে এক্ষেত্রে আপনারা কার্টাপ হাইড্রোক্লোরাইড দিতে পারেন বা বাইট দিতে পারেন, বা যেগুলো ক্লোরো আছে ক্লোরোবাইড বা সাইবারমেথ্রিন এই গ্রুপে দিতে পারেন। তবে সবথেকে যেটা ভালো হয় সেটা হলো আপনার এমামেকটিন বেনজোয়েট। এমামেকটিন বেনজোয়েট স্প্রে করুন, একবার স্প্রে করলে চলে যাবে। কিন্তু আপনার যেই ওষুধই দেন এমামেকটিন বেনজোয়েট বা কার্টাপ হাইড্রোক্লোরাইড, সেটার সাথে আপনাকে ট্যাঙ্কিতে অন্তপক্ষে 50 গ্রাম থেকে 100 গ্রাম করে গুড় দিতে হবে। যখনই আপনারা ট্যাঙ্কিতে গুড় দিবেন পাতাগুলো মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে, সেই পোকাটা বেরিয়ে এসে ওপরের পাতাগুলোকে খাবে, আর খেলেই ওর পেটের ভিতরে রিয়াকশন হবে এবং পোকাটা মারা যাবে। আপনি মোটামুটি ওষুধ স্প্রে করার 3 দিন পরে দেখবেন যে পোকাগুলো পাতার উপরে উঠে উঠে মরে কালো হয়ে আছে। তো আপনারা যাদের যাদের জমিতে এরকম পোকা আছে, যাদের জমিতে 2-1টা হয়েছে তাদের কোনো ব্যাপার না, কিন্তু যখন দেখবেন এই 2-1টা থেকে 20-50টা চলে যাচ্ছে তখনই কিন্তু সমস্যা তৈরি হবে। এই যে এখানে দেখুন ছোট গাছের মধ্যে অ্যাটাক হয়েছে এবং গাছের কি অবস্থা করে ফেলেছে। এই সমস্যাগুলো যদি হয় তবে কিন্তু এই গাছে আর ভালো রকম যে ভুট্টাটা হবে সেটা কিন্তু বড় হতে পারবে না, একদম ছোট থাকবে এবং গাছের কোয়ালিটিও ভালো হবে না। তো আমাদেরকে এই যে দেখুন যে ভিতরে কিন্তু অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে। আমাদেরকে কিন্তু এই সময়ই পুরো জমিতে স্প্রে করে দিতে হবে। যখনই দেখলাম যে 2টো 4টে 5টা 7টা 10টা হয়েছে তখনই কিন্তু আমাদেরকে পুরো জমিটাতে স্প্রে করে দিতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট সম্ভব।
তো কৃষক চাষি বন্ধুরা, আপনারা এতটুকু পরিচর্যা করুন, দেখুন যে আপনাদের জমির যে ভুট্টো গাছগুলো আছে একদম ঝাঁ চকচকে রাখতে হবে, এইরকম সবুজ কচকচে এবং পাতা যাতে একদম চকচকে থাকে, কোনো রকম পোকায় খাবে না, কিচ্ছু হবে না, গাছ মোটামোটা হবে, তবেই ভালো ফলন পাওয়া সম্ভব। তো আমরা আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না। যাদের যাদের জমিতে এই সমস্যাটা আছে আপনারা অবশ্যই কম দামের মধ্যে এমামেকটিন বেঞ্জয়েড স্প্রে করবেন। ট্যাঙ্কিতে 20 গ্রাম করে এমামেকটিন বেঞ্জয়েড দিবেন এবং ট্যাঙ্কিতে 50 থেকে 100 গ্রামের মধ্যে যতটুকু সম্ভব আপনি গুড় দিবেন, মিনিমাম 50 গ্রাম আপনাকে দিতে হবে, দিয়ে স্প্রে করে দিন। একবার স্প্রে করলে চলে যাবে। আর একটা কথা, মানে গাছ তো এখন আপনার মোটামুটি বুক অবধি চলে এসেছে, এই সময়ের মধ্যে যদি স্প্রে না করেন এরপর তো আর স্প্রে করতে পারবেন না। এটাই লাস্ট টাইম স্প্রে করার, কারণ এরপরে আর স্প্রেটাম উঁচু মানে মাথাটা উঁচু করে স্প্রেটাম পিঠে নিয়ে চলতে পারবেন না জমিতে। তো যে কারণে এটাই শেষ সময়, এই সময়ে কিন্তু আপনাদেরকে এই লাস্ট স্প্রেটা করে নিতে হবে। পরবর্তীতে আর ভুট্টাতে কোনো রকম স্প্রে দিতে হবে না, শুধু জল সার বাস, তবেই ভালো ফলন পাওয়া যাবে। ভুট্টার আবাদ সব থেকে সহজ আবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো এই অবধি আপনারা এতটুকু পরিচর্যা করুন। তো আমাদের এদিকে কিন্তু সবারই ভুট্টা গাছের চেহারা এবছর খুব ভালো, যেহেতু গরম গরম ভাবটা ছিল, ঠান্ডা ভাবটা খুব একটা পড়েনি, যে কারণে কারোই গাছ বসে যায়নি, মোটামুটি ভালো রেজাল্ট হিসেবে আছে। তা আমার গাছগুলো, পিছনে গাছগুলো দেখতে পারেন, পুরো জমিটাই কিন্তু মোটামুটি এক লেভেল, শুধু একটা সাইড দিয়ে বালি টাইপটাতে একটু ছোট আছে গাছ, তো পরের জল ওটাও মেকআপ হয়ে যাবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তার সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।